আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক, অ্যাসিস্ট্যান্ট টিচার। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক, অ্যাসিস্ট্যান্ট টিচার, মিশনদার ফকিরউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। তো আমরা আজকে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো চেঞ্জিং সেন্টেন্সের ইতিপূর্বে তোমরা 2টা ক্লাস করেছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে ডিগ্রি নিয়ে আলোচনা করব। আসলে ডিগ্রিটা কি? মূলত এটা অ্যাডজেক্টিভ। কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর যখন কোনো দোষ, গুণ বা অবস্থার আমরা সাধারণভাবে বর্ণনা করি, এগুলো তুলে ধরি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভটা বা গুণটা যখন আমরা বর্ণনা করি, এটাকে আমরা 3 ভাবে করা যায়, অর্থাৎ তুলনা করি। যখন আমরা পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ, যখন আমরা সাধারণভাবে এটাকে বলি, বুঝাই, তখন এটাকে বলা হয় পজিটিভ ডিগ্রি। যখন দুইটা জিনিসের মধ্যে বা দুইটা বস্তু, ব্যক্তি, প্রাণী বা বস্তু, তার গুণ বা এই অ্যাডজেক্টিভটার মধ্যে যখন তুলনা বোঝাবে দুইটার মধ্যে, তখন এটাকে আমরা বলি কম্পারেটিভ। আর 2-এর অধিক যখন হয়ে যায়, সেটাকে আমরা বলি সুপারলেটিভ। তো আজকে আমরা যেহেতু চেঞ্জিং সেন্টেন্স, তো মানে এই যে বাক্যের ধরনগুলো আছে, কোনোটা পজিটিভ, কোনোটা কম্পারেটিভ, কোনোটা সুপারলেটিভ। তো এই যে ধরনগুলো আছে, তো এগুলো আমরা চেঞ্জ করব। তো কম্প্যারিজন অফ ডিগ্রি, অর্থাৎ তুলনাগুলো আমরা যেভাবে করব, তো এটা আমরা জানি এখানে 3টা প্রকার আছে, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। তাহলে আমরা কিভাবে সুপারলেটিভ থেকে পজিটিভ করব, কিভাবে কম্পারেটিভ থেকে পজিটিভ করব, বা কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ করব বা সুপারলেটিভ করব, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমাদের ফার্স্ট আমরা যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব, সেটা হচ্ছে আমরা পজিটিভ বাক্যগুলো আমরা লিখব। কি থেকে করব? সুপারলেটিভ থেকে পজিটিভ করব, আবার কম্পারেটিভ থেকেও পজিটিভ করব। তাহলে প্রথম আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ করব। সুপারলেটিভ টু, আচ্ছা, বলা হলো যে আমরা বলতেছি যে সুপারলেটিভ ডিগ্রি কি হয়, যে অনেকের মধ্যে তুলনা বোঝায়, অর্থাৎ 2-এর বেশি বোঝায়। তাহলে যেহেতু 2-এর বেশি বোঝায়, যেমন আমরা এখান থেকে যখন মানে সুপারলেটিভ থেকে পজিটিভ করব, তখন এটা কিছু রুলস আছে। আমরা যখন পজিটিভ করতে যাব, তখন সে বাক্যগুলো কি দিয়ে শুরু হবে? নো আদার, অথবা ভেরি ফিউ। তাহলে সুপারলেটিভ থেকে যখন আমরা পজিটিভ করব, তাহলে সেই পজিটিভ বাক্যগুলো নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে শুরু হবে। তাহলে যেহেতু 2টা জিনিস দিয়ে শুরু হবে আমাদের এই বাক্যগুলো, সেই ক্ষেত্রে আমরা কি করব? সুপারলেটিভ থেকে যখন পজিটিভ করব, তাহলে রুলসটা, স্ট্রাকচারটা আমাদের এরকম হবে। গঠনটা কীরকম হবে? গঠন আচ্ছা, প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে যে সুপারলেটিভ থেকে যখন আমরা পজিটিভ করব, অথবা কম্পারেটিভ থেকে যখন আমরা পজিটিভ করব, তাহলে পজিটিভ বাক্য করতে গেলেই তখন আমাদের নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে বাক্যটা শুরু করতে হবে। তো গঠনটা কীরকম হবে? নো আদার অথবা ভেরি ফিউ, এরপর প্লাস সুপারলেটিভ এর পরের অংশ। তাহলে কি হলো? নো আদার বা ভেরি ফিউ লিখে নেব, নিয়ে সুপারলেটিভ অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি যেটা থাকবে, এটার পরের অংশ। তো এখানে আমি বলে নিচ্ছি যে আমরা যেহেতু মানে 3টা ফর্ম আছে এখানে আমরা দেখি, তো প্রত্যেকটা ডিগ্রি অর্থাৎ প্রত্যেকটা অ্যাডজেক্টিভেরই 3টে ফর্ম থাকে, পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, আর একটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তাহলে যখন আমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে চেঞ্জ করব, অবশ্যই জানি সুপারলেটিভ হইলে সেখানে সুপারলেটিভ ফর্ম ব্যবহার করা থাকে, পজিটিভ হইলে পজিটিভ ফর্ম, আর কম্পারেটিভ হইলে কম্পারেটিভ ফর্ম। তো যেহেতু আমাদের এখানে সুপারলেটিভ ফর্ম আছে, তাহলে মানে যখন আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ করব, নো আদার বা ভেরি ফিউ দিয়ে আমরা শুরু করব। দেন আমরা কি করব? সুপারলেটিভ ডিগ্রির পরের যে অংশটা আছে, যেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে আমি এটা পরে বুঝায় দিচ্ছি। আচ্ছা, যেমন হি ইজ দ্য বেস্ট
বয় ইন দ্য ক্লাস। এটা একটা সুপারলেটিভ ডিগ্রি, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা কি করলাম, নো আদার বা ভেরি ফিউ লিখে এরপর কি করলাম, সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, এই যে পরের অংশ আছে এটা হচ্ছে এখানে সুপারলেটিভ ডিগ্রি। এটা যদি সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ দিলাম, দিয়ে আমরা কি করব, ভার্ব দেব প্লাস ভার্ব প্লাস অ্যাজ প্লাস পজিটিভ প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট। এখন নো আদার বা ভেরি ফিউ এরপরে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ দিব, দিয়ে ভার্ব বসিয়ে অ্যাজ। এই জায়গায় অনেক সময় আমরা সো ব্যবহার করতে পারি, অ্যাজ বা সো, এরপর পজিটিভ ডিগ্রি, এরপর অ্যাজ, আর সর্বশেষ ওই বাক্যে সাবজেক্টকে আমরা বসাবো। তাহলে কি হবে, এই বাক্যটা আমরা দেখি যে এই বাক্য যদি আমরা এখন পজিটিভ করতে যাই তাহলে কি করব, নো আদার, নো আদার। তারপরে যে এখানে আমরা কি করলাম, সুপারলেটিভ ডিগ্রি পরে কি আছে, বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস, ভার্ব ইজ, এই যে ভার্ব ইজ, তারপর একটা অতিরিক্ত আমাদের কি নিতে হবে, অ্যাজ। তারপর এই যে বেস্ট যে ডিগ্রিটা আছে সুপারলেটিভ ডিগ্রি, এটা পজিটিভ ফর্ম হচ্ছে গুড, তাহলে অ্যাজ গুড। আবার কি হবে, এই যে ডিগ্রির পরে আছে অ্যাজ, এরপর সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি হি, হি। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আচ্ছা, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। একইভাবে আমরা যখন এই বাক্যগুলোকে চেঞ্জ করব, তবে এখানে দুইটা জিনিস আমি তোমাদেরকে বলে নিই, সেটা হচ্ছে যদি আমরা বাক্যটাকে নো আদার দিয়ে করি তাহলে সেটা হবে একরকম, আর ভেরি ফিউ দিয়ে করলে হবে একরকম। তাহলে কোন সময় আমরা অন অফ দ্য দিয়ে করব, আর নো আদার ব্যবহার করব, আর কখন আমরা ভেরি ফিউ ব্যবহার করব, সেটা আমরা দেখে নিই। তাহলে নো আদার বসবে নো আদার কি হবে, নো আদার সমান কি থাকবে, দা থাকবে, আর ভেরি ফিউ থাকলে ইকুয়াল থাকবে অন অফ দা। একইভাবে অর্থাৎ যদি বাক্যে শুধু দা থাকে তাহলে আমরা নো আদার ব্যবহার করব, আর যদি অন অফ দা থাকে তাহলে ভেরি ফিউ ব্যবহার করব। তাহলে আমরা এটা মনে রাখবো, রুলসটা নো আদার বা ভেরি ফিউ যুক্ত করব, তারপর কি হবে, সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ বসবে, দেন ভার্ব বসবে, অ্যাজ অথবা সো বসবে, পজিটিভ ডিগ্রি অ্যাজ, এবং সর্বশেষ আমরা সাবজেক্টকে নিব। তাহলে রহিম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। তাহলে এখানে একটা জিনিস আমরা মনে রাখবো যে অন অফ দ্য, তাহলে অন অফ দ্য থাকলে আমরা কি দেব, আমরা জানি অন অফ দ্য থাকলে সেই বাক্যটাকে আমরা ভেরি ফিউ দিয়ে শুরু করব। তাহলে কি হবে, ভেরি ফিউ, ভেরি ফিউ। আচ্ছা, ভেরি ফিউ এরপর আমরা কি বলেছি যে এই বাক্যের ডিগ্রির পরের অংশ করবে, ভেরি ফিউ মেন ইন দ্য, ভেরি ফিউ মেন ইন দ্য ভিলেজ। তাহলে এই যে ভেরি ফিউ যদি থাকে, সেই ভেরি ফিউ যুক্ত বাক্যে কি হবে, ভেরি ফিউ যুক্ত বাক্যগুলোকে আবার ভার্ব হবে হচ্ছে প্লুরাল, প্লুরাল ভার্ব ব্যবহার হবে। আর যদি আমাদের নো আদার থাকে তাহলে হবে সিঙ্গুলার।
তাহলে ভেরি ফিউ ওয়ান অফ দ্য থাকলে আমরা কী ব্যবহার করব? প্রথমে ভেরি ফিউ, বাক্যটা শুরুতে হবে ভেরি ফিউ, এবং ভার্ব হিসেবে এখানে যেহেতু ইজ আছে তাহলে আমরা জানি বি ভার্ব, এটা প্রেজেন্ট সিঙ্গুলার ফর্মে আছে, তাহলে যেহেতু প্রেজেন্ট ফর্ম তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে আমরা প্লুরাল করে দেব। তাহলে ভেরি ফিউ ম্যান ইন দ্য ভিলেজ আর, এরপর একটা কী নেব? অ্যাজ। এখন এই গ্রেটেস্ট পজিটিভ ফর্ম হচ্ছে গ্রেট, অ্যাজ গ্রেট অ্যাজ, এই যে লাস্টের সাবজেক্টটা এখানে চলে আসবে রহিম। রহিম, তাহলে কি হলো? রহিম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, ভেরি ফিউ মেন ইন দ্য ভিলেজ আর অ্যাজ গ্রেট অ্যাজ রহিম। তাহলে দেখো Ruma is the most beautiful girls in the class. তাহলে রুমা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস। অনেকের মধ্যে, ক্লাসের সবার মধ্যে রুমাকে মডিফাই করে বলা হচ্ছে কি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস। আচ্ছা, এই বাক্যটা আমরা যদি অন্যভাবে লিখি অনব্দ দিয়ে তাহলে কি হবে? রুমা ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস ইন দ্য ক্লাস। তাহলে আমরা দুইটা জিনিস আগে আমরা দেখব, সেটাকে আমরা বাক্যটা শুরু করব কি দিয়ে। তাহলে যেহেতু দা আছে আমরা এটাকে অবশ্যই নো আদার দিয়ে শুরু করব, নো আদার। আর যেহেতু এখানে ওয়ান অফ দা আছে তাহলে আমরা এটা শুরু করব ভেরি ফিউ দিয়ে। আচ্ছা, এরপর পরের বিষয়টা দুইটারই সেম থাকবে, ডিগ্রির পরের অংশ, বিউটিফুল থেকে পরের অংশ। আচ্ছা, তাহলে নো আদার গার্ল ইন দ্য ক্লাস, গার্ল ইন দ্য ক্লাস। আবার এখানে কি হবে? ভেরি ফিউ গার্লস ইন দ্য আচ্ছা, আরেকটা জিনিস, যেহেতু ভেরি ফিউ থাকলে পরের নাউনটাও প্লুরাল হবে এবং পরের ভার্বটাও প্লুরাল হবে। আর নো আদার থাকলে পরের নাউনটা যেমন সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হবে। তাহলে আমরা যে নো আদার গার্ল ইন দ্য ক্লাস আর ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস, তাহলে এখানে ভার্ব বসাবো সিঙ্গুলার, এখানে ভার্ব বসাবো প্লুরাল। তাহলে ভেরি ফিউ, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ, ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর। তাহলে অ্যাজ, এখানে হবে অ্যাজ। তাহলে এখানে যেহেতু এটা পজিটিভ ডিগ্রি মোস্ট বিউটিফুল, দুইটা মিলিয়ে এটা ডিগ্রি। আমরা জানি যে কিছু কিছু মানে ফর্ম আছে অ্যাডজেক্টিভের যেগুলোর পূর্বে মোর যুক্ত করে কম্পারেটিভ করা হয় আর মোস্ট যুক্ত করে সুপারলেটিভ করা হয়। তাহলে যেহেতু সুপারলেটিভ এটা, তাহলে শুধু পজিটিভটা হচ্ছে বিউটিফুল। তাহলে ইজ অ্যাজ বিউটিফুল, বিউটিফুল অ্যাজ, তাহলে রুমা। শেষের বর্ষা হচ্ছে সাবজেক্ট, তাহলে এটা হচ্ছে রুমা। No other girl in the class is as beautiful as Ruma. Very few girls in the class are as beautiful as Ruma. তাহলে আমরা কি করলাম? এখন সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করলাম। এবার আমরা করব কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি। তাহলে একইভাবে আমি প্রথমেই বলেছি আমরা যেটা থেকেই করি, এখন আমরা যদি এখন কম্পারেটিভ থেকে করব, কম্পারেটিভ টু পজিটিভ, কম্পারেটিভ টু পজিটিভ। তাহলে একইভাবে আমি যেটা বলেছি যে আমরা পজিটিভ করতে গেলে আমাদের বাক্যটা শুরু হবে নো আদার দিয়ে অথবা ভেরি ফিউ দিয়ে। তাহলে এখন কম্পারেটিভে আমরা কি দিয়ে শুরু করব? কম্পারেটিভ ডিগ্রিতে আমরা জানি দেন এনি আদার থাকবে অথবা দেন মোস্ট আদার থাকবে। তাহলে যদি থাকে দেন
এনি আদার ইকুয়াল হচ্ছে নো আদার, নো আদার। আর দেন মোস্ট আদার থাকলে মোস্ট আদার থাকলে ভেরি ভেরি ফিউ। তাহলে দেন এনি আদার থাকলে নো আদার, আর দেন মোস্ট আদার থাকলে আমরা দিব কি ভেরি ফিউ। তাহলে কম্পারেটিভ ডিগ্রিগুলো কীরকম থাকবে? is he is happier than any other boy in our school. তাহলে he is happier than any other boy in our school। এটা আরেকটা বাক্য হচ্ছে he is happier than most other boy, most other হলো বয়েজ হবে, in our schools। তাহলে এখানে আমি দুইটা জিনিস লিখে নিয়েছি, যে দেন এনি আদার থাকলে নো আদার দিয়ে শুরু হবে, দেন মোস্ট আদার থাকলে ভেরি ফিউ দিয়ে শুরু হবে। তাহলে আমরা হি ইজ হ্যাপিয়ার দেন এনি আদার বয় ইন আওয়ার স্কুল, হি ইজ হ্যাপিয়ার দেন মোস্ট আদার বয়েজ ইন আওয়ার স্কুল। তাহলে এই বাক্যটা যেহেতু আমরা শুরুটা জানিছি যে এটা কি দিয়ে শুরু হবে, দেন এনি আদার আছে, তাহলে নো আদার দিয়ে শুরু হবে, নো আদার। আর এটা তাহলে কি দিয়ে শুরু হবে, ভেরি ফিউ, ভেরি ফিউ। আচ্ছা, এখন একইভাবে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদারের পরের অংশ বসবে। বাক্যের গঠনটা কি হবে, নো আদার বা ভেরি ফিউ, এটা দিয়ে আমরা কি করব, প্লাস দিব কি এই যে দেন এনি আদার বা মোস্ট আদারের পরের অংশ, অর্থাৎ আদারের পরের অংশ। তাহলে যে হি ইজ হ্যাপিয়ার দেন এনি আদার বা দেন মোস্ট আদার, দুইটা জায়গাতে আদার আছে, মোটামুটি দেন মোস্ট আদার বা দেন এনি আদার লেখা যায়, শুধু আমি আদার লিখে দিলাম। তো আদারের পরের অংশ তাহলে কি আছে, বয় ইন আওয়ার স্কুল আর বয়েজ ইন আওয়ার স্কুল। তাহলে ভেরি ফিউ থাকলে আমরা জানি যে নো আদারের পরিবর্তে হবে একটা, যে কি বয় ইন আওয়ার স্কুল, আর এখানে হবে বয়েজ ইন আওয়ার স্কুল। তাহলে নো আদার বয় ইন আওয়ার স্কুল, তাহলে ভেরি ফিউ বয়েজ ইন আওয়ার স্কুল। তাহলে আমরা জানি কি এরপরে আমরা কি দেব, ভার্ব, তারপর কি দেব, অ্যাজ প্লাস পজিটিভ ডিগ্রি প্লাস অ্যাজ প্লাস কি হবে, এই যে আমাদের এখানে যে বাক্যের একটা সাবজেক্ট আছে, সাবজেক্ট বলবে সাবজেক্ট। তাহলে কি হবে, নো আদার বয় ইন আওয়ার স্কুল ইজ অ্যাজ হ্যাপি স্কুল, তাহলে হবে আর অ্যাজ হ্যাপি অ্যাজ, সাবজেক্ট আছে হি, অ্যাজ হি। তাহলে আমরা কি দেখলাম যে সুপারলেটিভ থেকে আমরা যেমন পজিটিভ করেছিলাম, তাহলে কম্পারেটিভ থেকে আমরা পজিটিভ করতেছি। তাহলে সুপারলেটিভ আমরা দেখেছিলাম অন অফ দ্য থাকলে হয় ভেরি ফিউ, আর শুধু দা থাকলে হয় নো আদার। এখানে আমরা কি দেখলাম, দেন এনি আদার থাকলে হবে নো আদার, আর দেন মোস্ট আদার থাকলে হবে ভেরি ফিউ। বাকি নিয়মটা সেম, নো আদারের পরে সাবজেক্ট এবং ভার্ব দুটোই সিঙ্গুলার হয়, ভেরি ফিউ এর পর সাবজেক্ট এবং ভার্ব দুটাই প্লুরাল হয়। তাহলে ওখানে কি করেছিলাম আমরা,
ডিগ্রির পরের অংশ নিয়েছিলাম, আর এখানে আমরা কি করলাম দেন এনি আদার বা দেন মোস্ট আদারের পরের অংশ হবে ভেরি ফিউ বা নো আদারের পরে। তাহলে নো আদার এখানে হচ্ছে ভেরি ফিউ। তারপর বাক্যে কি আছে দেন এনি আদার বা দেন মোস্ট আদারের পরের অংশ, দেন মোস্ট আদার বা দেন এনি আদারের পরের অংশ কি আছে বয় ইন আওয়ার স্কুল, বয় ইন আওয়ার স্কুল। তাহলে এটা যেহেতু নো আদার আছে তাহলে এই জন্য এখানে সিঙ্গুলার ভার্ব হয়েছে, আর এখানে যেহেতু ভেরি ফিউ আছে এই জন্য এখানে প্লুরাল ভার্ব হয়েছে। তাহলে ভেরি ফিউ বয়েজ ইন আওয়ার স্কুল আর নো আদার বয় ইন আওয়ার স্কুল ইজ। এরপর একটা কি আমরা নিব, আমরা জানি যে কম্পারেটিভ পজিটিভে দুইটা অ্যাজ হয়, মাঝখানে পজিটিভ ডিগ্রিটাকে বসাতে হয়। তাহলে অ্যাজ হ্যাপি অ্যাজ, এখানে আর অ্যাজ হ্যাপি অ্যাজ, আর সর্বশেষে হচ্ছে সাবজেক্ট। তাহলে কম্পারেটিভ থেকে পজিটিভ করার নিয়ম হচ্ছে এই দুইটা। তো শিক্ষার্থীরা আমরা আজ করলাম দুইটা জিনিস করলাম, সুপারলেটিভ থেকে পজিটিভ এবং কম্পারেটিভ থেকে পজিটিভ। তো পর্যায়ক্রমে আমরা আরও যে মানে ট্রান্সফরমেশনের যে আরও বিষয়গুলো আছে, যেমন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করবো, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করবো, আবার পজিটিভ থেকে সুপারলেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, এই বিষয়টা নিয়ে আমরা সামনে ক্লাসে আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে তোমাদের সাথে সামনে। তো আল্লাহ হাফেজ। এই